যেখানেই যাই ছেলে সেখানেই জামা পায়, বাচ্চাটাই ভালো না, যেখানে যাবে সেখানে জামা পাবে। এই দেখো মাসি আবার ওর জন্য একটা, এটা কি কালার, নিয়ন গ্রিন, হ্যাঁ নিয়ন গ্রিন, যেটা এই কালারটা তো এখন খুব ইন, সবাই এই কালারের জামা শাড়ি সব পরছে। তো এই একটা জামা নিয়ে এসছে গরমের মধ্যে, এই কটন মানে গেঞ্জির জামা প্যান্টগুলো খুব ভালো। ওর জন্য তো গেঞ্জি জামা প্যান্টই কিনেছি, আবার কাকিরাও এনেছে গেঞ্জির। কালকে এটা পরবে পয়লা বৈশাখে, এটা কালকে পরে আর কি গুলু গুলু করতে পারবে। হ্যালো, দেখো মেলার জন্য রেডি হয়ে গেছি, এখন যাবো মেলা দেখতে। জানি না মেলা শেষ হয়ে গেল কি না, চড়ক ঘোরাঘুরি, 8টা তো বেজেই গেল। রেডি হয়ে গেছে, এখানে ঈশিতা রেডি হয়েছে, মাসি রেডি হচ্ছে, বাবাও এসছে আজকে সন্ধ্যের দিকে। তো সবাই রেডি হয়ে গেছি। আমি এই কুর্তিটা তো কিনেছিলাম চুড়িও থেকে, কটন কুর্তি, যা গরম পড়েছে তো এটাই পরলাম। বলছে বাজার কলকাতা থেকে। আমরা যখন বেলঘড়িয়া ছিলাম তখন বাজার কলকাতা যেতে খুব সুবিধা হতো, কিন্তু এখন তো মানে আমাদের বাড়ির কাছেই 5 মিনিট 2 মিনিট হেঁটেই ছিল বাজার কলকাতা, এখন তো নাই, তার জন্য। নিজেই ফোটাচ্ছে নাকি? ওই বালা হাতে বালা পরে দিবি, কত মানুষ কথা করে না। পুরাই নিয়ে আইলে ঘরে কি করবে? আজকে ভাত খাওয়া হচ্ছে? ডাকা, হ্যাঁ জিলিপি প্রসাদ। পুরানো হয়ে গেছি। দিদা ভালো আছো? বসে ফুরাইছে, দুজন করে ফুলাইছে আকাশটা। এখনই শুরু হবে সেই ক্ষণ, সেই মহাদেবের কাছে প্রার্থনা করব, হে মহাদেব, হে ভোলানাথ, যেন আমাদের সকলের সুখ শান্তি।
এই লম্বা সামনে ভিডিও করা যায় না রে। বাবা ভোলানাথের কাছে আমাদের সেই প্রার্থনা আমরা পৌঁছে দিই যে বরুণ দেব বৃষ্টির দেবতা যা একটু আগে চিনচিন করে পড়ছিল এখন হয়তো থেমে গেছে। তাই রাজধানী তলাবারবাড়ি কমিটির পক্ষ থেকে আগত সমস্ত দর্শনার্থীদেরকে আমরা অশেষ তো চড়ক করতে করতেই না মানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। প্রথমে খুব হাওয়া হচ্ছিলো, হাওয়া হতে এমন সুন্দর ঝড় হলো যে সবাই এদিকে থেকে ছিটে যাচ্ছিলো। আর আমি তো ছেলেদের মধ্যে রাধাকৃষ্ণ মন্দির আছে ওখানে গেছিলাম। তারপরে দেখো বেশি ঝড় হচ্ছিলো, ধুলোবাড়ি ঢুকে গেছিলো। তো আমরা হচ্ছে গিয়ে ছেলেকে নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম আর কি, যে তাড়াতাড়ি বাড়ি চলো। এদিকে যেতে যেতে আমার বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। যে টাইমটা মোক্ষম টাইম আর কি, মানে শুরু হবে আর কি মেলাটা, তখনই হালকা হাওয়া হলো জানি না। তারপরে এমন ধুলো ঝড়, মানে খুব সাদা ধুলো রাস্তার। যদি একটা বৃষ্টি হতো দেখো চলে এসছে, কারেন্ট নেই, এত ঝড় শুরু হয়েছে। সেই ছিল পুরো কান্না করেছে, অন্ধকার, মোমবাতি বসে আছি। তারপরে হচ্ছে এই শীতা মোবাইলে ফ্ল্যাশ ধরেছে, মানে গেছি আর কেবল মানে চড়ক ঘোরা শুরু হবে সেই টাইমে এত হচ্ছে গিয়ে ধুলো ওরা শুরু মানে ধুলো পুরো সাদা ধুলো ভর্তি হয়ে গেছে। তারপর ওর কাছে কারেন্ট চলে, আর যখনই বসি বিধিয়ে মানে এতে তুলেছে গাছে তখনই হালকা হালকা হাওয়া শুরু আর ধুলো। আমরা মানে আমি ছেলেকে নিয়ে আর মাসি দৌড়ে মন্দিরে ঢুকেছি, যে মন্দিরের পেছনে দাঁড়াই তাহলে ধুলো আসবে। মন্দিরের ভেতরে কৃষ্ণ মন্দির আছে, ওখানে কৃষ্ণ মন্দির, শিব দুর্গা সব মন্দিরে আছে। তো ঢুকেছি, তা ওর মতন মানে আমার ছেলের মতনই অনেক বাচ্চা আর কি, যাদের ছোটো ছোটো বাচ্চা তারা নিয়ে ঢুকেছে, 1 বছর, যারা 6 মাস 5 মাস তাদের বাচ্চা নিয়ে। তো এত ধুলো, মানে ওই মন্দিরের ভেতরে ধুলো ঢুকে পড়ছে। আবার বেরিয়েছি আবার দেখার জন্য, আবার সেই ধুলো, মানে ধুলোতে ভর্তি হচ্ছে, চোখে মুখে ধুলে গেছে। আমি তো চশমা পরে আছি, ধুলো বুঝতে পারিনি। আর ছেলেকে মেশো করে নিয়েছে, সঙ্গে সঙ্গেই হচ্ছে গিয়ে ধুলো আর কি চলে এসছে। আর ওখানে তো সবাইকে দেখেছে, পিকাকে, ঠাম্মা, আকাশ, কাকি সবাই ছিল, তো ভালোই ছিল। কিন্তু যখন মানে ধুলোর ঝড় উঠেছে, ধুলো ঝড় যাকে বলে, তখনই ও হচ্ছে একটু কান্না শুরু করে দিয়েছে। তো আমি তার কান্না করতে বাড়ি চলো, মানে ওই পাক হতে হতেই কয়েক পাক দিয়েছে, হতে হতেই ওই বাতাসা ছেটা ছিল, ওই যখন মানে বড়শি বিধিয়ে করে তখন বাতাসা ছেটায়, মানে তাড়াতাড়ি চলো বাড়ি যাই। টোটোতে চেপেছি, তখন হালকা ঝড়, অন্ধকার। মাসি এবার মোমবাতি কিনতে গেছে, মোমবাতি কিনে হালকা ঝড় তো উঠতে আস্তে আস্তেই ও বাবা আবার ঝমঝমিয়ে পুরো বৃষ্টি। তার আগে কোনো বিদ্যুৎ চমকায়ও নি, তার আগে কোনো হচ্ছে গিয়ে মেঘের কোনো আভাসই ছিল না, তাই না? যখন বেরোলাম কোনো আভাস ছিল না ঝড় বৃষ্টির। হ্যাঁ, আর ওখানে ওই বসে বিধিয়ে যেই উঠতে গেল হালকা ঝড় কি হলো, পুরো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলো। এই এখন আসলাম, ছেলেকে একটু খাইয়ে দুধ খাইয়ে তারপরে এই যে এখন বসে বসে খারাপ হচ্ছে, না কান্না করছিল, চোখের মধ্যে ধুলো ঢুকে গেছে আর নাক দিয়েও জল পড়া শুরু হয়ে গেছিলো, জানো, মানে ধুলো হচ্ছে গিয়ে ঢুকে এইরকম অবস্থা হয়েছে। এখন দেখো খেলা করছি ঈশিতার সাথে। ঈশিতার এইটা পেয়েও খুব খুশি হয়েছে, এটা দিয়ে অনেক খেলছে আর কি। তা আবার টোটোটা একদম বাড়ির সামনে একদম ঈশিতার গোডাউনের কাছে নামিয়ে দিল। তারপরে তাও ওকে ঢেকে মায়ের আঁচল দিয়ে ঢেকে নিয়ে এসে ধুলো না লাগে, পুরো শাড়ির আঁচল দিয়ে আড়াল করে মাঝখানে বসিয়ে নিয়ে এসেছি। তাই এমন জোর বৃষ্টি হয়েছে, জলের ঝাপটা এসে হাত ফাত দিয়ে যাচ্ছে, মাথা টাথা দিয়ে যাচ্ছে। মাথাতে জল পড়েনি কিন্তু হাতে তো জল পড়েছে, ঠান্ডা, মানে কখনো তো বৃষ্টির জল পাইনি এই প্রথম। তার জামাটা আমার চেঞ্জ করে দিলাম, ভালো করে মাথাটা মুছে দিলাম, জল খাওয়ালাম, দিয়ে এখন একটু বসে বসে খেলা করছে। কারেন্ট নেই যদিও। দেখো এবছরের প্রথম কালবৈশাখী, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, মানে জম বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, বাবা। নারকেল গাছ দেখো কেমন, দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। মাসিদের বাড়িতে NH-34 পাশেই, মানে একদম রাস্তার উপরেই গাছে বাজারে, মানে আগে ছিল, আগে তো NH-34 বলতো, এখন বোধহয় এটাকে মানে 12 বলে, এটা বলে এখন 12 নম্বর মানে জাতীয় সড়ক হয়ে গেছে। তো এই অবস্থা, মোমবাতি জ্বালিয়ে সব রয়েছে। ছেলেকে টয়লেট করাতে গেল। বাবা রে বাবা, কেমন ঝড় বৃষ্টি গো,
এই দেখো বাবা কেমন বৃষ্টি পড়ে। ওই মিল ঘরে কেউ থাকে সেটা? ওই মিল ঘরে কেউ থাকে? হ্যাঁ ওই ঘরে যে যার মালিক সে তারা থাকে না কর্মচারীরা? মানে এটা তো কাছে দাদু ছোট ছিল দাদু হাত থেকে দেখা না একটা সাদা বড় বাড়িটা ওটা বাড়ি এবার এত রিপ টিপ করেছে কারা? মেয়েরা না ছেলেরা? মেলায় এত ধুলো উড়েছে, আমরা তো মেলায় কিছু খেতে পারিনি। এখন আমাদের চাউমিন খাওয়া হচ্ছে।